আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামত ভালো আছেন। আমি আজকে বানাবো ছুরি শুটকি দিয়ে বুটের ডাল এবং আলু দিয়ে একটা তরকারি মিক্স। এই তরকারিটা অনেক মজার হয়। আপনারা গরম গরম রুটি এবং পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে অনেক মজা লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা সসপ্যানের মতো পাতিলে আমি 1 কাপ বুটের ডাল দিয়ে দিলাম। আর বুটের ডালগুলো আমি প্রায় 5 মিনিটের মতন একটু তেলে নিব মিডিয়াম হাইটে রেখে। তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু বুটের ডালগুলো জ্বলে কালো হয়ে যাবো। প্রায় 5 মিনিটের মতন আমি একটু করছি, মানে টেলে নিচ্ছি। আর ইলেকট্রিক চুলাতে একটু হিট করতে মিডিয়াম হাইটে আমার চলে। এবার আমি বুটের ডালগুলো পানিতে ভিজে রেখে দিব। আর সসপ্যানটা পুনরায় আমি বসিয়ে দিলাম। আর এতে আমি পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দিব। আমি বেশি তেল দিই নাই, আমি কিন্তু সবসময় দেখেন আমি রান্নাতে আমি তেলটা একটু কম ব্যবহার করি। তারপর দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজগুলো প্রায় 3 মিনিটের মতো একটু নরম করে নিব। একেবারে বাদামি কালার করার প্রয়োজন নাই, যেহেতু আমি এই পেঁয়াজের সাথে আমি গরম মশলা কিন্তু ফ্রাই করে নিব। 3 মিনিটের মতন পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিয়ে কিছুটা নরম করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আস্তে কিছু গরম মশলা। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, আর 2টা দারুচিনি, আর 5টা নিলাম ছোটো এলাচ, আর 4-5টা দিলাম লবঙ্গ। তারপরে মশলাগুলো 1 মিনিটের মতন পেঁয়াজের সাথে আর ফ্রাই করে নেবে, এতে করে মশলাগুলো গ্রাইন্ড একটু করা হয় আর পেঁয়াজগুলো আরও একটু বাদামি কালার হয়ে গেছে। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ দেবো জিরা গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া কিন্তু 1 চা চামচ, আরও 1 চা চামচ আদা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। তার পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব 4-5 মিনিট যাবত। আমি একটা জিনিস ভুলে গেছি, মানে আদা রসুনটা দেওয়ার জন্য ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম 1 চা চামচ মানে আদা রসুন। এখানে আদা এবং রসুন দুটোটা মিক্স আছে। আদা রসুন 1 চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মানে মশলাগুলো 4-5 মিনিটের মতন কষিয়ে নিলাম। দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু দেখেন এক সাইডে আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের প্রয়োজন হলে পরবর্তীতে আবার দিব। প্রথমে 1 টেবিল চামচের মতো দিছি। আর এখানে কিছুটা ছুরি শুটকি টুকরা করে কেটে ধুয়ে সাফ করে পানিটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এবার শুটকিগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে আমি ডাকনা লাগিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাইটে রেখে কষিয়ে নিব। প্রায় 10 মিনিট কষে নিলাম। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও 2বার নাড়া দিয়ে দিছি। শুটকিগুলো প্রথমে একটু রান্না করে কষে নিতে হবে, তাহলে শুটকির গন্ধটা দূর হবে। তারপরে দিয়ে দেবো বুটের ডাল। বুটের ডালগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিছি। এবার বুটের ডাল দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে আমি কষে নিব। তাও 10-12 মিনিটের মতন কষে নিব। প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপর ডাকনা লাগিয়ে কষাবো। ডাকনা লাগিয়ে কষালে মশলাটা কিন্তু ভালো করে ডালের ভিতরে ঢুকবে। ডাকনা লাগিয়ে দিলে চুলাটা মিডিয়াম হাই করে দিলাম, মানে হাইটেতে কমে। তারপরে চলে আসলাম প্রায় 10 মিনিট পর। অফ ক্যামেরা কিন্তু আমি আরও একবার নাড়া দিয়ে দিছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে নিলাম মশলার সাথে। যতক্ষণ ভালো করে কষাবেন ততই যে কোনো তরকারি বা এই ডাল বলেন মজাটা বেশি হবে ভালো করে কষালে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা গরম পানি। আর আমি গরম পানিটা দিতে একটু সুবিধা, ডালটা কিন্তু চিপসে যায় নাই। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কোনো সমস্যা না, তাহলে ডালটা একটু শক্ত হয়ে যায়। তারপরে দিয়ে দেবো একটা টমেটো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রাখবো। মিডিয়াম হাইতে রেখে আমি প্রায় 45 মিনিটের মতন ডালগুলো রান্না করেছি। বুটের ডাল কিন্তু অনেকটা জোশ লাগে, মটর ডাল জোশ কম লাগে, বুটের ডাল একটু বেশি লাগে। এবার দেখুন ডালগুলো গলে গেছে, আপনারা একটু দেখাই, এই দেখবেন ডালগুলো গলে গেছে। প্রায় 45 মিনিট আমি রান্না করে নিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা আলু এটা ছোটো ছোটো করে টুকরা করে নিয়ে নিয়েছি। আর ডালের সাথে যদি আলু দেন অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখেন। এমনিতে অনেকে এইভাবে রান্না করেন, আর আমি তো ছুরি শুটকি দিয়েছি, তাই রান্নাটার টেস্টটা অনেক বেশি হয়েছে এইভাবে। তারপরে আমি একটু পানি অ্যাড করব, আমার মনে হয় কিছুটা পানি কম হবে। আর দিয়ে দিলাম আস্ত 5-6টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আপনারা চাইলে খানার সময় একটু মথে নিতে পারেন যদি ঝালটা কম মনে হয়। তারপর ডাকনা লাগিয়ে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম হাইটে রেখে রান্না করে নেব, যাতে আলুগুলো নরম হয়। চলে আসলাম প্রায় 20 মিনিট পর। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আরও 2বার নাড়া দিয়ে চেক করে নিয়ে নিয়েছি। এবার আলুগুলো আপনারা একটু দেখাই, আলু যে সিদ্ধ হয়ে গেছে দেখুন। একটু করে আলু উঠে আমি চামচ দিয়ে দেখাই, এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখবো আমি ধনিয়া পাতা দিয়ে আরও 2 মিনিটের মতন, তাই আরও কিছুটা নরবে। এবার আমি একটু লবণ টেস্ট করে নিলাম, আমার কিছুটা লবণ দিতে হবে, একটু হালকা লবণ লাগবে, তার সামনে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি আবার একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমাদের এখানে 12 মাস পাওয়া যায়। আর ধনিয়া পাতা যে কোনো ডালের মধ্যে দিলে কিন্তু গ্রান হয়। আমি কিন্তু মাংসটা ধনিয়া পাতাটা দিই, যাই হোক এটা আমার মানে একটু ভালো লাগে। এবার ডাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলাম ধনিয়া পাতাটা যাতে একটু নরম হয়ে খুলে যায়। চলে আসলাম আরও 2 মিনিট পর, হয়ে গেছে আমার রান্নাটা। দেখুন এইভাবে সুন্দর করে রান্নাটা কীরকম মজার হয় আপনারা দেখেন, একবার ট্রাই করে। রুটি পরোটা দিয়ে নাস্তার সাথে খেতে অনেক মজা হয়, আর গরম গরম ভাতের সাথে তো খুবই মজা হয়। দেখুন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে।
এতক্ষণ পর্যন্ত সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।